হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ইদানিং তোমাদের কাছে যে ভিডিওগুলো আমি প্রেজেন্ট করছি সেই ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সামান্য কিছু সময় তুমি প্রতিদিন যদি ব্যয় করো তাহলে কিন্তু তুমি এই ধরনের একটা ভিডিও বানিয়ে নিজের চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে পারো। এবং আমি আমার দর্শক বন্ধু এবং আমার ভাই বোন যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব, তারা বিভিন্ন কাজের মধ্যে থাকা অবস্থাতেও যারা অবসরে বসে আছেন বাড়িতে, বা কোনো দিদি ভাই বোন যারা পড়াশোনার সাথে সাথে কোনোটা কিছু করতে চাইছেন, তাদের কাছে অনুরোধ করব তারা খুব কম সময়ে এবং কম জানকারির মধ্যে যে ভাবে যে আমি কিচ্ছু পারি না, আমার দ্বারা কিচ্ছু হবে না, তাদের জন্য যেন এই ধরনের টপিকগুলো যেন আরও বেশি ইম্পর্টেন্ট। কারণ খুব বেশি জানার প্রয়োজন হয় না যদি আপনি শুরু করুন। শুরু করার পরে আপনি জানতে পারবেন অনেক কিছু। শুরু না করার পর্যন্ত কিন্তু আপনি কোনোদিনই শুরু করতে পারবেন না। তো এমন কিছু টপিক আমি তোমাদের কাছে এখন নিয়ে আসছি, যেই টপিকগুলো কিন্তু খুব সহজেই আপনারা কিন্তু তৈরি করে নিজের একটা ইউটিউব চ্যানেল কিন্তু খুলে সেই চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারেন এবং একটা সময় অবশ্যই আপনি কিন্তু আর্নিং করতে পারবেন। এখন বর্তমানে কাজকর্মের যে অবস্থা, তাতে যদি আমরা ইউটিউবটাকে আমরা একটা পার্ট টাইম বা যে কোনো অল্প সময়ের মধ্যে খরচা করে যদি আমরা এরকম একটা চ্যানেল চালাতে পারি এবং যদি আপনি কাজটাকে লাগাতার শুরু রাখতে পারেন, তাহলে কিন্তু একটা সময় এমন আসবে কি আপনার চ্যানেলটা সত্যিই কিন্তু মনিটাইজ হবে। যদি আপনি সঠিকভাবে সঠিক প্রসিজারে শিখে কাজ করেন এবং ঠিক যেভাবে বলা হয়, যেভাবে শেখানো হচ্ছে সেই জিনিসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে। দেখুন, যে কোনো জিনিস শুনে যতটা সহজ মনে হয়, গ্রাউন্ডে কিন্তু কাজ করতে আসলে আপনাকে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হবে এবং সেই অসুবিধাগুলো কিন্তু আপনাকে নিজেকেই ঠিক করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে যেই সাবজেক্টটা এবং যেই জিনিসটার সম্বন্ধে আজকে বলবো, যে কোনো বিষয়ে অল্প খাটুনিতে বিভিন্ন স্টোরি, হরর স্টোরি হোক, কার্টুন স্টোরি হোক, বা যে কোনো স্টোরি জাতীয় যে কোনো সিনেমা বা যে কোনো ধরনের একটা ছোট্ট স্টোরি তুমি কিন্তু খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবে। আজকে তোমাদেরকে আমি দেখাবো কি করে খুব অল্প সময়ে কিছু জিনিস জেনে আমি আমার একটা হরর স্টোরি তৈরি করব। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। তো অনেক দিন ধরেই কিন্তু আমি সাবজেক্টগুলো দেখে তারপরে কিন্তু তোমাদের কাছে নিয়ে আসি। কারণ আমি যদি ঠিক মতন বুঝতে না পারি, তাহলে আমি আমার দর্শক বন্ধু, আমার ভাই বোনেদেরকে কী করে বোঝাবো? এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমিও কিন্তু শিখি কোনো চ্যানেল থেকে, কোনো বড় চ্যানেল থেকে শিখে তারপরে কিন্তু তোমাদেরকে শেখাতে আসি। তো বন্ধুরা, এরকমই আজকে কিছু জিনিস আমি তোমাদেরকে শেখাবো, কিছু চ্যানেলকে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, সবচেয়ে প্রথমে আমি কি করব, আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে এই ধরনের ছোট ছোট জিনিসগুলো কি তোমরা ব্যবহার করে কিন্তু একটা সময় কিন্তু একটা হিউজ পরিমাণ ইনকামের রাস্তাকে তুমি বের করে ফেলতে পারো। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তুমি সেটাকে ভাবতে পারো যে এটা পসিবল নয়, কারণ এটা ভেবে নেওয়াটা খুব সহজ, কিন্তু এটা ঠিক কথা যে একদিন যদি তুমি লেগে থাকতে পারো, আর সবার মতো সবাই যেরকম করছে ঠিক সেরকম তুমিও কিন্তু পারবে সবার মতন চ্যানেলটাকে গ্রো করতে এবং নিজের চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যেতে, চ্যানেলটাকে মনিটাইজ করাতে। একদিন মনিটাইজ করে ফেরার পরে কিন্তু আস্তে আস্তে তোমার চ্যানেলটা ভালোই অডিয়েন্স পেয়ে যাবে এবং তখন কিন্তু এটাই তোমার একটা মেন আর্নিংয়ের জায়গা হয়ে দাঁড়াবে। কারণ অনেকেরই দেখা যাচ্ছে ইউটিউবটাই কিন্তু একটা মেন আর্নিং, তোমরা এটা ভালোভাবেই জানো, তোমরাও কিন্তু এই জিনিসটা জানো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাই যে দেখো, আমি যখনই তো একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম এবং ইউটিউবে চলে আসার পরে আমি এখানে লিখব, দেখো আমি এখানে লিখব কি, আমি এখানে লিখব বাংলা হরর স্টোরি। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমি যখন ইউটিউবে লিখলাম এই জিনিসটা, তখন কিন্তু আমার সামনে কিন্তু অনেকগুলো স্টোরি কিন্তু চলে এসছে। এখন এখানে দেখো, প্রথমেই যে স্টোরিটা এসছে, 1 মাসে 1.1 মিলিয়ন ভিউজ হয়েছে সেখানে। তারপরের ভিডিওটা দেখো, 2 উইকে তার ভিউজের সংখ্যা কত, 7 লক্ষ প্রায়। তারপরে দেখো, যদি এখানে শর্টস বানায় কেউ, তার শর্টসের দেখো, শর্টসগুলোর দেখো কমসে কম 3.5 লক্ষ, তারপরেরটা হচ্ছে 3 লক্ষ, তারপরেরটা 179 মিলিয়ন, তারপরটা 2.3 মিলিয়ন শর্টসে। তারপরে দেখো তোমার নর্মাল যেগুলো আমি দেখাচ্ছি তোমাদের স্টোরিতে,
তারপরে দেখো এই দু মাসে 6 লক্ষ, তারপরে 5 মাসে 1.1 মিলিয়ন, এই অটো রেটে দেখো 4 মাসে 1.6 মিলিয়ন। তাহলে তোমরা বলো এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা তো কাউর না কাউর চ্যানেল, কেউ না কেউ তো আর্নিং করে এখান থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে স্টোরিগুলো কেউ বানিয়েছে, এখানে কিন্তু ভালো একটা আর্নিং কিন্তু কেউ করছে। তো তোমরা চাইলে তোমরাও কিন্তু ঠিক এরকমভাবেই কোনো একটা স্টোরিকে সুন্দর করে বানিয়ে কিন্তু তোমরাও কিন্তু একটা আর্নিং শুরু করতে পারো খুব সহজেই, অতি সহজে কিন্তু তুমি কিন্তু শুরু করতে পারো। একটা মোবাইল থাকলেও কিন্তু তুমি সেই একটা ইউটিউব চ্যানেল কিন্তু চালাতে পারো এই ধরনের ক্যাটাগরিকে চুজ করে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো কি করে আমরা এরকম একটা ভিডিও বানাবো, তার জন্য ভিডিওটা কোন জায়গা থেকে নেব, সাউন্ডটা কোন জায়গা থেকে নেব, ক্লিপটা কোন জায়গা থেকে নেব, এই সব জিনিসগুলো কিন্তু আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। মনোযোগ সহকারে তোমরা কিন্তু ভিডিওটা দেখো, তোমাদেরও ভালো লাগবে এবং তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, কীরকম লাগলো তোমাদের বিষয়টা। তো আমরা কি করব, এবার তোমরা দেখলে স্টোরিটা, এবার আমরা সবার আগে বলি যে এই যে ভিডিওগুলো বানানোর জন্য তোমাদের যাদের ভয়েসের কোনো সমস্যা থাকে, ভয়েস যদি ভালো না হয়, তার জন্য তোমাদের কিন্তু একটা লেক্সিস অডিও এডিটরকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, কারণ ওর মধ্যে থেকে তুমি কিন্তু তোমার ভয়েসটাকে কিন্তু এডিট করে একটু সুন্দর করে নিতে পারবে। এইবার আমি কি করব, আমি তোমাদেরকে ইউটিউবের বাংলা স্টোরিগুলো দেখালাম। এবার আমরা কি করব, আমরা সবার প্রথমে সেটাই করি, আমরা চলে আসলাম গুগলে চলে আসব। দেখো আমরা গুগলে চলে আসলাম, আর এখানে লিখব কি, এখানে আমরা লিখব হরর স্টোরি বাংলা, লিখলাম। এবার দেখো এখানে ভৌতিক গল্প প্রথমটাই আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার দেখো আমাদের এখানে এটা এসছে, আমরা থাবাতে ক্লিক করলাম। এবার দেখো আমাদের সামনে এটা কিন্তু খুলে গেল, এই বাংলার যে স্টোরিটা স্ক্রিপ্টটা কিন্তু খুলে গেছে। আমরা কি করব, স্ক্রিপ্টটা কিচ্ছু করব না, এখান থেকে শুধু একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমরা এই স্ক্রিনশটটা নিয়ে নিলাম, স্ক্রিপ্টের স্ক্রিনশটটা নিয়ে নিলাম, বাংলাতেই এসেছিলো থাবা বলে আমরা স্ক্রিনশটটা নিয়ে নিয়েছি। এইবার আমরা কি করব, আমাদের কাজ হবে যে নো কপিরাইট হরর ভিডিও নেওয়া। তো সেটা আমরা কোথা থেকে নেব, সেটাও আমরা এখান থেকেই নেব, গুগল থেকেই নেব। তাহলে তোমরা দেখো এখান থেকে আমরা নেব নো কপিরাইট হরর ভিডিও। দেখো নো কপিরাইট হরর ভিডিও, এখানে অনেকগুলো আছে, তুমি যে কোনো এক জায়গা থেকে নিতেই পারো। আমি এখান থেকে অন করলাম। এবার ধরো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিলাম, আমি ভিডিও করে রেখেছি, এখান থেকে তোমরা চাইলে এরকম যে কোনো একটা ভিডিও কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। নিয়ে নিলাম, এখান থেকে আমরা কিন্তু ভিডিওটা কিন্তু নিয়ে নিলাম, শুধু সাউন্ড ছাড়া কোনো ভিডিও আমরা নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে আমরা ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে যাওয়ার পর এবার আমরা কি করব, আমরা একটা সাউন্ড নেব, একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক নেব। এবার আমরা এখানে আবার গুগলে আসলাম, গুগলে আসার পর আমরা এখান থেকে কি করব, নো কপিরাইট হরর ভিডিও নেওয়া হয়ে গেছে। এবার নো কপিরাইট হরর মিউজিক, দেখো এখানে লেখা আছে হরর মিউজিক নো কপিরাইট সং MP3, এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখান থেকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা কিন্তু এখান থেকে তোমরা এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ক্লিক করে তোমরা শুনে নিতে পারো যে কেমন মিউজিকগুলো। ঠিক আছে, তোমরা এবার শুনে নিতে পারো। আমি এখানে ডাউনলোড করে নিলাম। করে নেওয়ার পরে আমরা কি করব, আমরা এবার চলে যাব ইনশটে, যেখানে আমরা ভিডিওটাকে এডিট করব। আমরা কি করলাম, আমরা ইনশটে চলে আসলাম। ইনশটে চলে আসার পরে সবার প্রথমে আমরা যেটা করব, ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে আমরা এই প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পরে আমরা ভিডিও অপশনে আসব। এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো ভিডিও আমি নিয়ে রেখেছি, আমি দুটো ভিডিওই নিয়ে নেব, এ একটা এ দুটো নিয়ে নিলাম। দুটো ভিডিও নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আমি ভিডিওগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব, বেশি বড় হয়ে গেছে আমার দুটো ভিডিও নেওয়াতে।
হয়ে গেল। এবার তোমরা দেখো যে দুটো ভিডিও আমি নিয়েছি কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই, কিন্তু এখন এতে শুধুমাত্র ভিডিও দুটো নেওয়া হয়েছে। আমি এইটুখানি ভিডিওটাকেই তোমাদেরকে দেখাবো কি করে আমরা এডিট করব, কি করে সাউন্ড দেব, কি করে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেব, কি করে ভয়েস ওভার করব, সবগুলো দেখাবো। এবার আমরা কি করব, এখানে আমরা সবার প্রথমে একটা আমাদের ভয়েস দিয়ে দেবো। ভয়েসটাকে আমরা নেব, ভয়েসটা করে স্ক্রিপ্টটা আমাদের কাছে ছিল, ওই স্ক্রিপ্টটাকে আমি এখানে নিয়ে আসবো। দেখো এখানে আমরা স্ক্রিপ্টটাকে নিয়ে আসবো, এই পিআইপিতে ক্লিক করলাম, ক্লিক করে ফটোতে গেলাম, এখানে স্ক্রিপ্টটা আমার নেওয়া আছে, এখানে নিয়ে চলে আসলাম। এই স্ক্রিপ্টটাকে এখানে আমি একটু বড় করে ধরলাম, বড় করে ধরার পরে লাস্ট অবধি স্ক্রিপ্টটা আমি দিয়ে দেবো। এইবার আমি দেখো কি করে রেকর্ডটা করব। এবার আমরা চলে গেলাম এখানে এই অডিও রেকর্ড অপশানে ক্লিক করব, এই লাল বাটনে ক্লিক করলাম। যখন এক থেকে আসবে, দেখো গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক তার হতভম্ব হয়ে পড়লাম, দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার ওপর কোথাও কোনো জমায়েত নেই, চিহ্ন মাত্র নেই হাতে। তো এইটুখানি আমি করলাম, ঠিক আছে। করার পরে এবার ক্লিক করে দিলাম। এবার দেখো একবার আমরা শুনবো কীরকম হয়েছে। বাস থেকে নেমে গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক তার হতভম্ব হয়ে পড়লাম, দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার ওপর কোথাও ছোট্ট করে করেছি। এবার আমি কি করব, এটাতে এবার আমি আউট করে দেবো। এই যে লেখাটা আছে, লেখাটাকে আমি আউট করে দেবো। এখানে অপশনে ক্লিক করলাম এবং ডিলিট করে দিলাম, আউট হয়ে গেল। তোমরা যেটা কিন্তু এভাবেই করবে তোমরা। এইবার এখানে আমরা কি করব, একটা সাউন্ড দেব। আমি এখানে দুখানা সাউন্ড ব্যবহার করব একসাথে। দেখো প্রথমে সাউন্ডটা দেবো, এখানে আমি নিয়ে আসবো, অডিওতে ক্লিক করব, মিউজিকে ক্লিক করব, মাই মিউজিকে ক্লিক করব। প্রথমে এটাকে নিলাম, তারপর এটাকে নিলাম, হয়ে গেল। এবার মাই মিউজিকে ক্লিক করলাম, এটাকে নিলাম। দেখো দুখানা সাউন্ড নিয়ে এসেছি। এইবার কি করব, যে এই সাউন্ডটা গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক তার হতভম্ব হয়ে পড়লাম, দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে। তবে এই সাউন্ডটাকে একটু কম করব। এবার বাকিটুকু আমি কেটে দেবো এখানে। এবার দেখো সাউন্ডটা কেমন লাগছে। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক তার হতভম্ব হয়ে পড়লাম, দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও জমায়েত নেই। দেখলে এইবার আমরা কি করব, এটাতে কমপ্লিট হয়ে গেছে আমার পুরো জিনিসটা। কিন্তু এইবার আমি এটাকে এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমি কিন্তু ডাউনলোড করে নেব, এখান থেকে সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আমি আমার চ্যানেলে গিয়ে কিন্তু সুন্দরভাবে এটাকে আপলোড করব। তোমরা কিন্তু এখানে যেই জিনিসটা আমরা এখানে বলেছি যে গৌরীপুরের একটা ভয়ঙ্কর রাত, মানে এখানে তুমি টাইটেলটা কীরকম দেবে, আমার জীবনের একটা ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা, আর হ্যাশট্যাগে দেবে হ্যাশট্যাগ হরর স্টোরি। এরকমভাবে তোমরা কিন্তু দিতে পারো, এবং দেওয়ার পরে খুব সুন্দরভাবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে কিন্তু এই ভিডিওটাকে আপলোড করতে পারো। আর এই ধরনের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখালাম। আর এই ধরনের জিনিসকে তুমি যখনই করতে শুরু করবে, তোমার মধ্যে আরও নতুন নতুন টেকনিক আসবে, নতুন নতুন জিনিসকে তুমি জানতে পারবে। তখন কিন্তু তুমি আরও নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে পারবে এইসব জিনিসের জায়গায়। তো বন্ধুরা, যারা এখনও ভাবছো যে কি করে করব, শুরু করব কি শুরু করব না, তাদের জন্য কিন্তু এই যে কয়েকদিন ধরে আমি যে ধরনের তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, এই আইডিয়াগুলো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারো। যাদের কাছে একদম সময় কম, তারা কিন্তু অবশ্যই এরকম একটা ছোট্ট একটা এন্টারটেনমেন্টের মতন জায়গায় তোমরা কিন্তু কাজ শুরু করতে পারো ইউটিউবে। এবং একটা সময় তুমি নিজেই বুঝতে পারবে না, তোমার ছোট্টভাবে কাজ শুরু করাটা কিন্তু একদিন একটা খুব ভালো জায়গায় পৌঁছে যাবে, এবং তোমার চ্যানেলটা মনিটাইজ হবে, তোমার একটা ফেস ভ্যালু হবে, একটা ইনকাম শুরু হবে। তখন কিন্তু তুমি যেই কাজটা আজকে করতে তোমার মেন কাজ, তখন কিন্তু তোমার কাছে ইউটিউবের কাজটাই কিন্তু একটা প্রথম কাজ হয়ে দাঁড়াবে, এবং এর ইনকামটাই তোমার ফ্যামিলির একটা ব্যাকগ্রাউন্ড ভালো ইনকাম হিসাবে দাঁড়াবে। তখন তোমার এই ইনকাম থেকে কিন্তু সব কাজগুলো তুমি করতে পারবে। শুধু একটা ভালো স্বপ্ন চাই, আর শুরু করার মতন একটা মন চাই, যে সবে শুরু করো। কেউ তো করছে না, এখন সবাই তো ঘুরছে, কিন্তু তুমি তো শুরু করো, দেখবে আজকে যারা বলছে কালকে তোমাকে দেখবে যে তখন তুমি তাদের কাছে একটা স্টোরি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করব তোমাদেরকে বোঝাতে পারছি।
তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের খুব নতুন চ্যানেল, আমরা চাই তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দাও, তাকে এরকম আগামী দিনে যে ভিডিওগুলো আমরা ছাড়বো সেই ভিডিওগুলো তোমাদের কাছে খুব ভালোভাবে পৌঁছোয় এবং তোমরা শেখো এবং আমরাও শিখি, একে অপরকে সাপোর্ট করে চলি। তো বন্ধুরা, ভিডিওটা খুব বড় হয়ে গেছে, বেশি কথা বলবো না আর। লাইক এবং কম অবশ্যই করবে, তাকে আমরা মোটিভেটেড হই এবং ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু আমাদের খুব বেড়ে যায়। আর বলো, তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। নমস্কার, জয় হিন্দ।